নমস্কার, CNN 24 এর শান্ত সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, বিশাল জনতার উপস্থিতিতে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসমের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত। স্কুলে ছাত্র মৃত্যু, দোয়া মাহফিল ও পূজা পাঠ হল হোলি ফ্লাওয়ার সেকেন্ডারি স্কুলে। সাংবাদিক নিবেদিতা চক্রবর্তীর বাড়িতে হামলা, মুখ্যমন্ত্রী ও ডিজিপিকে দোষীদের শাস্তির দাবি রঞ্জিত দেববর্মার। সিটুর আহ্বানে শিলচরেও শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি। বিদ্যালয়ে কিচেন গার্ডেন ও সৌন্দর্যায়ন, বুনিয়াদী শিক্ষা দপ্তরের ডেপুটেশন প্রদান, বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণ। এবারে সংবাদ বিস্তারিত। বিশাল জনতার উপস্থিতিতে মঙ্গলবার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসমের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। গুয়াহাটির খানাপাড়ার ভেটেরিনারি কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন। এদিন হিমন্ত বিশ্ব শর্মার সাথে নতুন মন্ত্রিসভায় আরও 4 জন মন্ত্রী শপথ নিয়েছেন, যাদের মধ্যে বিজেপির রামেশ্বর তেলি ও অজন্তা নেওগ, অসম গণপরিষদের অতুল বরা এবং বড়োল্যান্ড পিপলস ফ্রন্টের চরণ বড়। উল্লেখ্য যে 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট 126টি আসনের মধ্যে 102টি আসনে জয়লাভ করে, যার মধ্যে বিজেপি একাই 82টি আসন পায়। এটি অসমের ইতিহাসে প্রথম কোনো অকংগ্রেসী মুখ্যমন্ত্রী হিসাবে হিমন্ত বিশ্ব শর্মার টানা তৃতীয়বার সরকার গঠন। শ্রী হিমন্ত বিশ্ব শর্মা ঈশ্বৰৰ নামত শপথ লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম। মই ভাৰতৰ সাৰ্বভৌমত্ব আৰু অখণ্ডতা অক্ষুণ্ণ ৰাখিম। স্কুল চলাকালীন অবস্থায় এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর শোক আজও কাটিয়ে উঠতে পারেনি কাটিগড়া। স্থানে স্থানে হচ্ছে দোয়া মাহফিল, পূজা পাঠ। সহমর্মিতার ডালি হাতে জনপ্রতিনিধিরা যাচ্ছেন হত শিশু ছাত্র সাকিবের বাড়িতে। স্কুল কর্তৃপক্ষ তো সাকিবের পরিবারের সাথে যোগাযোগ রেখেই চলেছে। সামাজিক মাধ্যমে আজও অব্যাহত তির্যক বাক্যবাণ। সোমবার স্কুল ক্যাম্পাসে আয়োজিত হয় বিশেষ পূজার্চনা। এরই মধ্যে অভিভাবকদের মতামতের উপর ভিত্তি করে বুধবার খুলছে স্কুল, কারণ এই স্কুলের সাথে জড়িয়ে রয়েছে কম করেও 5 শতাধিক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ। আমরা খুব বারাক্রান্ত জড়িত হয়েছি। সাকিব আলম ছেলে ও জায়গাতে বইতে, যেখানে এখন তার বাবা বলছিল, ও জায়গা আমরা সিসিটিভির ভিডিওর মাধ্যমে দেখছি। তো সাকিব আলমর এই মৃত্যুটা আমরা পুরা গোটা সমাজের লাগি, স্কুল সিস্টেমের লাগি একটা এক্সাম্পল হয়েছে। পরের দিন আমরা স্কুল, আমি নিজে মর্নিং অ্যাসেম্বলি, আমরা ক্লাস 6 থেকে 12 পর্যন্ত আমরা স্কুল, আমি নিজে মর্নিং অ্যাসেম্বলি মানে বিভিন্ন সচেতনতামূলক স্টুডেন্টরা যেগুলো হইতে লাগে হয়েছে। পরে আমরা একাডেমিক ইনচার্জ তাই নিজে আমরা যেগুলো ইনস্ট্রাকশন দেওয়া লাগে স্টুডেন্টরা দেওয়া লাগে হয়েছিল। সে একজনে তার প্রাণটা দিয়েছে, কিন্তু তার এই প্রাণ যাওয়ার কারণে আরো বহুত প্রাণ রক্ষা হয়। এটা বাস্তব, এটা আমি যেটা বলছি। অর্থাৎ আমরা মাঝে কোনো নেগলিজেন্সি যেন আছে, ঈশ্বর যাওয়ার মানে এক্সাম্পল রইব সাকিব আলম। আর বাকি আমার কিছু হওয়ার নাই, এবং আমরা আশা রাখবো যে তার ভবিষ্যৎ প্রজন্ম
আল্লাহ আরো ওলা সন্তান দিতা ভবিষ্যৎ প্রজন্মের বড় শিক্ষাবিদ হইতো এবং সাকিব আলমও নামটা উজ্জ্বল হইতো এই মানে ইয়ের মাধ্যমে। আর সাকিব আলম আমরা সবল লাগি যেভাবে আমরা সতর্কতার একটা মেসেজ হিসেবে ধরিয়ে দিচ্ছি, আমরা বাস্তবে এটা আমরা সতর্কতামূলক পন্থা অবলম্বন করি আমরা ভবিষ্যৎ শিশু মানব জাতি সবার প্রাণ রক্ষার লাগে চেষ্টা করতাম। ওটাও বই আমার কথা শেষ করি। রাষ্ট্রীয় সমাচারের কর্ণধার তথা বিশিষ্ট সাংবাদিক নিবেদিতা চক্রবর্তীর বাড়িতে বর্বরচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন তিপ্রামথা পার্টির রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দেববর্মা। গত 9 মে রাতের এই ন্যাক্কারজনক ঘটনায় তিনি গভীর মর্মবেদনা প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। সাংবাদিক নিবেদিতা চক্রবর্তীর উপর হামলার খবর শুনে এক বিবৃতিতে বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেন, আমি একটা খবর শুনে খুবই মর্মাহত হয়েছি। গত 9 মে রাত্রে রাষ্ট্রীয় সমাচারের সাংবাদিক তথা কর্ণধার নিবেদিতা চক্রবর্তীর বাড়িতে হামলা হয়েছে বলে শুনে আমি খুবই মনে ব্যথা পেয়েছি এবং দুঃখ পেয়েছি। এই ঘটনা খুবই নিন্দনীয়। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই, কারণ নিবেদিতা চক্রবর্তীর সঙ্গে আমার পরিচিত রয়েছে। সে আমার অনেক নিউজ করেছে, তার নিউজ খুবই সমাজের ভিতরে সাধারণ জনগণের মনে সবাইকে উৎসাহ যোগায় এবং নিবেদিতা সে নিজেও সাহসী এবং প্রতিবাদী মেয়ে। তার সাংবাদিকতার জন্য সমাজের অনেক কিছু আমাদের উপকারে এসেছে। মানুষ বুঝতে পেরেছে কিভাবে প্রতিবাদ করতে হয়। আমি নিবেদিতা চক্রবর্তীর উপর হামলার ঘটনার তদন্ত চাই এবং দুষ্কৃতিকারীদের কঠোরতম শাস্তি চাই। সাংবাদিকদের উপর এই বর্বরচিত হামলা নিন্দার ভাষা নেই। বারবার সাংবাদিকরা ত্রিপুরায় আক্রান্ত হচ্ছে, পুলিশ প্রশাসন কিন্তু যথোপযুক্ত কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমি তার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, অবিলম্বে নিবেদিতা চক্রবর্তীর উপর এবং বাড়িতে যে হামলা হয়েছে তার তদন্ত করা হোক এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যেন এই ঘটনার সাথে যারা জড়িত তারা যেন কেউ রেহাই না পায়, তাদের জন্য কঠোর ব্যবস্থা হাতে নেওয়া হয়। আমি অনুরোধ করব আমাদের পুলিশ মহানির্দেশককেও যে অবিলম্বে এই ঘটনা তদন্ত করে দ্রুত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করার জন্য। আমি নিবেদিতাকে বলবো, তুমি সাহসের সঙ্গে লড়াই করো, আমরা আছি তোমার সঙ্গে। ন্যূনতম মজুরি 26,000 টাকা ঘোষণা করা এবং শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল করার দাবিতে মঙ্গলবার সিটুর আহ্বানে রাজ্য জুড়ে শ্রম দপ্তরের সামনে ব্যাপক শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি সম্পন্ন হয়। অবিলম্বে শ্রম কোড বাতিল করতে হবে, শ্রমিক বিরোধী শ্রম কোড অবিলম্বে বাতিল করতে হবে। শ্রম কোড বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে চলবে। শ্রম কোড বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে চলবে। শিলচরে ইটখোলায় শ্রম দপ্তরের সামনে কাছাড়ের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক শ্রমিক সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং দাবি সম্বলিত স্মারকলিপি সহকারী শ্রম আধিকারিকের হাতে তুলে দেন। রুলস জারি করেছে, এতদিন নির্বাচনের জন্য বন্ধ ছিল, রুল জারি করেছে। এখন থেকে আস্তে গোটা ভারতবর্ষে যার যার রাজ্যের তার অনুসারে রুলস লাগু করা শুরু করবে এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রথম শুরু হয়েছে। আমরা কেন এই শ্রমকোডকে বিরোধিতা করছি? কারণ শ্রমকোড প্রথমত 8 ঘন্টার কাজের অধিকারটা কেড়ে নিয়েছে। 8 ঘন্টার বদলে 12 ঘন্টা 14 ঘন্টার কাজের অধিকার কাজ করার জন্য আইন এনেছে। আগে যে আমরা মেডে পালন করতাম, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা আমোদ প্রমোদ, 8 ঘন্টা বিশ্রাম, আমোদ প্রমোদের কথাটা তো চলে গেছে। এখন দুইটা জিনিস রয়েছে। এরপর এটা যদি 12 ঘন্টা থাকে না 16 ঘন্টা হয় না 20 ঘন্টা হয়, এটা আগামী দিনে দেখা যাবে। কিন্তু এই সরকার যদি থাকে তাহলে 20 ঘন্টা হতো, কোনো আশ্চর্য আবার কিছু থাকবে না। সেই জন্য শ্রমকোডের বিরুদ্ধে আমরা গোটা আসাম ব্যাপী CI2 ডাকে আজকে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছি যে শ্রমকোড বাতিল অবিলম্বে করতে হবে। তাছাড়া শ্রমকোডের মধ্যে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট, স্থায়ী চাকরির কোনো প্রভিশন থাকবে না। সমস্ত ঠিকাভিত্তিক
সমস্ত ফিক্সড টার্মের কর্মসূচি নিয়ে আসছে তারা, যে যার 1 বছরের দরকার তাকে 1 বছর রাখা হবে, যার 2 বছরের দরকার তার 2 বছর রাখা হবে। এই যে শ্রমিকদের অধিকার 100-150 বছরের আইনগুলিকে গুলিয়ে দিয়ে যে কেন্দ্রীয় সরকার সেই আমাদের 1886 ইংরেজির কথা মনে করিয়ে দিচ্ছে, যে ওই সময় 16 ঘন্টার কাজের প্রভিশন ছিল। এতদিন ট্রেড ইউনিয়ন করার পরে আজকে আমরা 6 ঘন্টা 4 ঘন্টার কাজের প্রভিশন হওয়ার কথা ছিল। এখন তো কেন্দ্রীয় সরকার কর্পোরেট ওয়ার্ল্ডের স্বার্থ রক্ষা করার কারণে 8 ঘন্টা। রাজ্যের বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে কিচেন গার্ডেন বা পুষ্টি বাগান তৈরির কাজকে আরও ত্বরান্বিত করতে এবং বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধিতে সুনির্দিষ্ট দাবি নিয়ে বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তার দ্বারস্থ হল স্বেচ্ছাসেবী সংস্থা বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা। সংস্থার পক্ষ থেকে এক প্রতিনিধি দল অধিকর্তা রাজীব দত্তের সঙ্গে সাক্ষাৎ করে 2 দফা দাবি সংবলিত একটি ডেপুটেশন প্রদান করেন। আমরা বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার পক্ষ থেকে আজকে বুনিয়াদী শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা মাননীয় হর্ষিতা বিশ্বাসের নিকট 2 দফা দাবিতে এখন ডেপুটেশন দিয়েছি। দাবিগুলোর মধ্যে হচ্ছে যে ত্রিপুরার যে স্কুলগুলো আছে প্রত্যেকটা স্কুলে গ্রিন ক্লাস তৈরি করা, যাতে বাচ্চারা প্রকৃতির সঙ্গে অনুপ্রাণিত হতে পারে, প্রকৃতির সঙ্গে তারা সখ্যতা বজায় রাখতে পারে। তাছাড়া যে রাজ্যের 8টি জেলাতে যে বিভিন্ন স্কুলে যে কিচেন গার্ডেন তৈরি করা হয়েছে, এই পর্যন্ত বেশিরভাগ স্কুলে ছোট হোক বড় হোক কিচেন গার্ডেন তৈরি করা আছে, কিন্তু এইটার সেইভাবে বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকে এটার প্রচার নেই। রাজ্যের যে 8টি জেলার মধ্যে যেই সমস্ত স্কুলগুলোতে ভালো কিচেন গার্ডেন তৈরি করা হয়েছে ওইগুলার ভিডিও ফুটেজ নিয়ে একটা ভিডিও তৈরি করে এগুলা তথ্য দপ্তরের মাধ্যমে সারা রাজ্যব্যাপী প্রচারিত হলে যে সমস্ত বিদ্যালয়ে এখনও যতটুকু সম্ভব আমার জানা আছে 1750টার মতো বিদ্যালয়ে এখনও কোনো কিচেন গার্ডেন নেই। তো সেইগুলো প্রচারিত হলে বাচ্চারাও অনুপ্রাণিত হবে এবং যেই সমস্ত স্কুলে কিচেন গার্ডেন নেই ওই সমস্ত বাচ্চারাও কিচেন গার্ডেন তৈরিতে তারা চেষ্টা করবে। তো এই 2টা দাবি নিয়ে আমরা মাননীয় যুগ্ম অধিকর্তা হর্ষিতা বিশ্বাস ম্যাডামের নিকট ডেপুটেশন দিয়েছি। আমার সঙ্গে আছে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার রাজ্য কমিটির জয়েন্ট কনভেনার আব্দুল হক মহোদয়, এছাড়া আছে রাজ্য কমিটির সদস্য পরীক্ষিত দে এবং দেবপ্রসাদ ভট্টাচার্য, যিনি আমাদের সিপাহীজলা জেলা কমিটির কনভেনার। তো আমি আশা করব বুনিয়াদী শিক্ষা দপ্তর অবশ্যই 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত বাচ্চাদের মিড ডে মিলের সহায়তার জন্য যে কিচেন গার্ডেন এটার ব্যাপারে গুরুত্ব দেবে। বিশ্ব বরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিবসের পরের দিন রবিবার জয়রাম প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল রবি তর্পণ। ব্যবস্থাপক নিক্কন সামাজিক সাংস্কৃতিক সংস্থার ছাত্রছাত্রী বৃন্দ ওই দিন কবিগুরুর জন্মদিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠানের সূচনা হয় কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। সেই সঙ্গে ছিল প্রদীপ প্রজ্বলন করেন ওই দিনের মুখ্য অতিথি নিক্কন সামাজিক সাংস্কৃতিক সংস্থার মুখ্য উপদেষ্টা প্রাক্তন শিক্ষক শিল্পী শরদিন্দু ভট্টাচার্য। সঙ্গে ছিলেন অতিথিরা। আজকের বিস্তারিত সংবাদ এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।